আমরা ধরে নিলাম বৃষ্টি হবে না, তো সেক্ষেত্রে সিলেবাসের বাইরে আবার যে শামীম পাটোয়ারি ছিলেন তাকে নিয়ে হয়তোবা সবচেয়ে বেশি এখন দুশ্চিন্তা, কিংবা যাদেরকে নিয়ে হয়তোবা নিউজিল্যান্ড পড়াশোনা করেনি তারাই কিন্তু দারুণ খেলেছেন। এরকম অল্প বলে বেশি রান করতে পারেন বাংলাদেশি ব্যাটাররা, এটা কিন্তু একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে যে আজকেও কি শামীম পাটোয়ারি কিংবা ইমন তাদের উপরে কি ভরসা করবো, নাকি আমাদের টপ অর্ডারটাও দারুণ কিছু করে দেখাবে যদি খেলাটা হয়? না, অবভিয়াসলি বাংলাদেশ ধরুন এখন টিম হিসেবে পারফর্ম করছে এবং আমরা যদি কয়েক বছর দেখি ম্যাচগুলো আসলে কোনো একক কারো নৈপুণ্যে বাংলাদেশ জিতছে না। দলগত পারফরমেন্স তো থাকে এবং ধারাবাহিকভাবে কেউ না কেউ ভালো করছে। সো অবভিয়াসলি আমি এক্সপেক্ট করবো যে গত ম্যাচে যেটা হয়েছে, আপনি যেটা বললেন, বাংলাদেশের টি-20-র ইতিহাসে 4, 5 এবং 6 নম্বর ব্যাটসম্যান 200+ স্ট্রাইক রেটে কখনো ব্যাট করেনি। সো এটা একটা অবভিয়াসলি নতুন কিছুর ইঙ্গিত দেয়, কিন্তু এমন না যে প্রতি ম্যাচে আমার 4, 5, 6 এরকম পারফরমেন্স করবে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড, a product of Remark. বরং আজকে আমি বেশি করে চাইবো আমাদের ওপেনারদের থেকে পারফরমেন্সটা পেতে, লিটন দাস ক্যারি করতে। তিনি যেভাবে ওয়ানডে সিরিজে যা করেছেন, খুব চমৎকার খেলতে খেলতে সেট হয়ে খুব বাজে শটে আউট হয়ে গেছেন। আপনি যদি দেখেন টি-20তেও লিটন দাস একই জিনিস ক্যারি করেছেন। ওই ওভারে ঈশ্বর থেকে তিনি 2টো বাউন্ডারি হাঁকিয়েছেন, আবারও আরেকটা বলে অ্যাটাক করতে যাওয়া এবং জোর করে ডাউন দিকে এসে খেলতে যাওয়া এবং নিজের উইকেটটা বিলিয়ে দেয়া, এইটা আসলে লিটন দাসকে আমি চাইবো এটা না দেখতে। বাকি তো যারা আছে আমার মনে হয় তারা তাদের সহজাত ন্যাচারাল খেলাটাই খেলবে, শামীম, হৃদয় এবং ইমন। যদিও ব্যাটিং অর্ডার নিয়ে অনেক কথা হচ্ছে যে ইমন 5 নম্বরে কখনো ব্যাট করেনি, তাকে আমরা এই ম্যাচে দেখেছি 5-এ ব্যাট, কিন্তু সাকসেসফুল হয়েছেন। নট নেসেসারিলি তিনি প্রতি ম্যাচে সাকসেসফুল হবেন। সো অবভিয়াসলি টি-20তে দেখেন খেলাটাই হচ্ছে পাওয়ার প্লে, টপ অর্ডার, ফার্স্ট 6 ওভার্স, এবং সেই সময়টাই সাইফ এবং তামিমের দায়িত্ব অনেক বেশি। এখন আমাদের যে ব্যাটিং অর্ডার আছে তাতে আপনি চাইলে আপনি কিন্তু চেঞ্জ করার, ধরেন আপনি ইমনকে চাইলে ওপেনিংয়ে খেলাতে পারেন। সেক্ষেত্রে তামিম বা সাইফের মধ্যে যদি কাউকে মনে হয় যে আচ্ছা ওকে আমি একটা ব্রেক দিতে চাই, তখন আপনি আপনার বোলিং ডেপটা আরেকটু বাড়ানোর একটা সুযোগ আছে। যদিও আমরা সবসময় 5 জন বোলার নিয়েই খেলি, বাট আমার মনে হয় টি-20তে একটা ষষ্ঠ বোলিং অপশনও থাকা উচিত বাংলাদেশের।